আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, বারবার ভুল উত্তর দাগিয়ে ফেলছেন। ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পর আর কখনোই আপনি ভুল উত্তর দাগাবেন না, ভুল উত্তর দাগানো থেকে দূরে থাকতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন, অবশ্যই মনোযোগ দিতে হবে, কিন্তু জাস্ট একবার মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে কিন্তু আর ভুল হবে না। দেখুন, এই যে গর্জন, গর্জন মূলত রেড লাইনের স্লিপার তৈরিতে ব্যবহার হয়। তাহলে এটা আমি কিভাবে মনে রাখবো? এটা আমরা মনে রাখবো ঠিক এভাবে, যে দেখুন, রেল লাইন চলার সময় একটা শব্দ হয়, অনেক শব্দ হয়, ঝকঝক শব্দ হয়, এটা একটা গর্জনের মতো হয়, অনেক দূর থেকে শোনা যায়। তাহলে এই যে গর্জন, গর্জন রেল লাইনের স্লিপার তৈরিতে ব্যবহার করা হয়, গর্জন রেল লাইনের স্লিপার তৈরিতে ব্যবহার করা হয়। এইবার তাহলে এই গামারি কিভাবে মনে রাখা যায়? গামারি যেহেতু সাম্পান এবং নৌকা তৈরিতে ব্যবহার হয়, তাহলে গামারি আমরা কিভাবে মনে রাখতে পারি? একটু জাস্ট ভাবুন, এই যে গা ভেজে নৌকাতে, মানে নৌকাতে যাওয়ার সময় বৃষ্টি আসলো আর গা ভিজে গেল, আর যখন গা ভিজে গেল তখন ভাবছেন একটু সাবান নিয়েই নেই গায়ে। ঠিক এই ভাবনা থেকেই কিন্তু আমরা বলতে পারি গামারি থেকে কি তৈরি হয়? সাম্পান তৈরি হয়। এই যে সাবান থেকে সাম্পান আর নৌকা তৈরিতে হয়। তাহলে গা ভেজে নৌকাতে, আর নৌকাতে ভিজে গিয়েই কিন্তু সাবান নেওয়া হয় গায়েতে। তাহলে গামারি হচ্ছে সাম্পান নৌকা তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে গেওয়া, এখন গেওয়া থেকে নিউজ প্রিন্ট, তাহলে এটা কিভাবে মনে রাখতে পারেন? গেওয়া, গেওয়া দেখুন, একটু ভাবুন, একটু ভাবুন যে গেয়ে নিউজ নিতে হবে। কেউ আপনাকে নিউজ দিতে আসবে না, কিন্তু আপনাকে গেয়ে নিউজ নিতে হবে, মানে ওই জায়গায় গেয়ে তথ্য নিতে হবে, নিউজ নিতে হবে। তো আপনাকে গেয়ে নিউজ নিতে হবে। তাহলে গেওয়া কোথায় ব্যবহৃত হয়েছে? নিউজ প্রিন্টে ব্যবহৃত হয়েছে। এইবার দেখুন, ধুন্দুল একটি গাছ, তাহলে ধুন্দুল একটি গাছ। এখন চিন্তা করুন, পেন্সিল দিয়ে ধুন্দুল গাছ আঁকবেন, মানে বাচ্চাকে বলছেন, আপনার বাচ্চাকে বলেন যে পেন্সিল দিয়ে ধুন্দুল গাছ আঁকো। এরপরে দেখুন, বাঁশ, বাঁশ মূলত কাগজ কলের কাঁচামাল হিসাবে ব্যবহার হয়। তাহলে বাঁশ মূলত কাগজ কলের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। এইভাবে পড়ুন, ইনশাল্লাহ আপনারা কিন্তু আর ভুলে যাবেন না। আর হ্যাঁ, আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।